সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা লেকচার নাম্বার 2, ঠিক আছে, 4.2 এর লেকচার নাম্বার 2, ঠিক আছে। তো আমরা ঘন নির্ণয় করা শিখছিলাম, ঠিক আছে। গত পর্বে আমরা ঘন নির্ণয়ের ক থেকে বর্গীয় নাম্বার পর্যন্ত শিখেছিলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা ঝ থেকে মূর্ধন্য পর্যন্ত শিখবো, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যায়, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ঝ নাম্বারটা দিয়ে শুরু করি। তো দেখো এখানে আমাদেরকে বলেছে 2n + 3n - 5p, ঠিক আছে। এটার কি সূত্রের সাহায্যে আমাদেরকে ঘন নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভাইয়া, আমরা কিন্তু গত পর্বে যতগুলো অঙ্ক সমাধান করেছিলাম সবগুলো কিন্তু দুইটা করে পদ ছিল, ঠিক আছে। অর্থাৎ এরকম ছিল যে আমাদের x + y বা 3x + 5y এর ঘন নির্ণয় করো, এরকম দুইটা ছিল, একটা এই দুইটা, ঠিক আছে। তো এখানে আমাদের আছে তিনটা পদ। তো এটা আমরা কিভাবে সমাধান করব, ঠিক আছে। তো এরকম কিন্তু আমাদের বর্গ নির্ণয়ে ছিল 4.1 এ, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমত কি করব, হয় এই প্রথম দুইটা পদকে a ধরবো এবং এটাকে b ধরবো, ঠিক আছে। এটাকে b ধরবো, অথবা আমরা একটা কাজ করতে পারি যে লাস্টের এই দুইটাকে আমরা b ধরবো আর প্রথম একটাকে a ধরবো। এটা দুই ভাবেই করতে পারি আমরা। তো আমরা করব প্রথম এই যে এই দুইটাকে আমরা a ধরবো, ঠিক আছে। এই প্রথম দুইটাকে a ধরবো এবং লাস্টের যে একটা পদ আছে সেটাকে আমরা b ধরবো, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে সূত্র আসবে এখন, ঠিক আছে। তো যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে বলেছে, তাই এখন আমরা কি করব, এটাকে আমরা a ধরছি, তাহলে 2n + 3n, ঠিক আছে। এটাকে আমরা a বানালাম, ঠিক আছে। এবং মাইনাস আছে, মাইনাস দিলাম 5p, ঠিক আছে, 5p। তো যেহেতু আমাদের ঘন করতে হবে, তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপর কি দেব, কিউব 3 দিয়ে দেবো, তাই না। তাহলে এখন কিন্তু আমাদের ঘন নির্ণয়ের সূত্রটা চলে আসলো। তাহলে দেখো এখন আমরা বলেছিলাম এটা সমান a এবং এটা সমান আমরা b ধরেছি। তাহলে দেখো আমাদের সূত্র আসছে কি a - b হোল কিউব, ঠিক আছে। a - b হোল কিউব। তাহলে আমাদের a - b হোল কিউবের সূত্র কি, একটু তোমরা মনে করো, আমরা প্রথম ক্লাসে কিন্তু করেছিলাম। এখানে আমি লিখে দিচ্ছি, তারপর দেখো a - b হোল কিউব সমান সমান a কিউব - 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার b স্কয়ার মাইনাস b কিউব, ঠিক আছে। তাহলে এই সূত্রটা এখন আমরা এখানে বসালে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, সমাধান করা হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের a কিউব, তাই না। তাহলে a কিউব আছে, তাহলে a আছে আমাদের 2m প্লাস 3n, তাহলে a কিউব, তাই না, মাইনাস 3a স্কয়ার, a আছে কি আমাদের 2m প্লাস 3n স্কয়ার ইনটু b, b আছে কি আমাদের 5p, ঠিক আছে। এরপর দেখো প্লাস 3ab স্কয়ার, 3 ইনটু a আছে আমাদের 2m প্লাস 3n, ঠিক আছে। তারপরে ইনটু 5, তারপরে b স্কয়ার আছে, b আছে আমাদের কি 5p, তাহলে স্কয়ার, তাই না, মাইনাস b কিউব, b আছে কি 5p কিউব, ঠিক আছে। তাহলে দেখো এরপরে, তাহলে এখন দেখো আমাদের এখানে সূত্র হয়ে যাচ্ছে আবার, কিন্তু যদি এটাকে আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, ঠিক আছে। এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে দেখো হয় a + b হোল কিউব, a + b হোল কিউব। তাহলে a + b হোল কিউবের সূত্র কি ছিল আমাদের, যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা এখানে আমরা খাটাবো। তাহলে a কিউব, a আছে আমাদের 2m, তাহলে কিউব a কিউব প্লাস 3a, a আছে আমাদের 2m স্কয়ার, b, b আছে আমাদের 3m প্লাস 3ab স্কয়ার, 3 ইনটু 2m ইনটু b স্কয়ার, তার মানে 3n স্কয়ার প্লাস প্লাস কি আমাদের 3, তাহলে b কিউব, তাহলে b আছে আমাদের 3n, তাহলে 3n কিউব, ঠিক আছে। এরপর দেখো এখানে মাইনাস, ঠিক আছে। এরপর এখানে দেখো আমাদের 3 এখানে থেকে যাবে, এখানে আবার দেখো যদি এটাকে আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, ঠিক আছে। এটাকে a এবং এটাকে যদি b ধরি, তাহলে দেখো a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্র লেখা আছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের a + b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সেই সূত্রটা এখন এখানে আমরা খাটাই। তাহলে a স্কয়ার, a আছে আমাদের কি 2m স্কয়ার, তাহলে প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, b আছে কি আমাদের 3n
স্কয়ার, ঠিক আছে। তো এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, ঠিক আছে। এরপর ইনটু 5p আছে, 5p টা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর দেখো এখান থেকে আমরা এখন যদি লিখি, এখান থেকে দেখছি দেখো এই লাইনটা এখান থেকে, তাহলে দেখো তাহলে 3 এখানে আবার কোন অবস্থায় আছে, তাহলে দেখো এখানে 5p কে স্কয়ার করলে আমরা এই 5p কে স্কয়ার করলে 25p স্কয়ার পাবো, ঠিক আছে না। এটাকে স্কয়ার করলে তাহলে দেখো 3 দুগুণ 6, তাহলে এটাকে কি করব, প্রথমে এটা 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 গুণ করব, তাই না। 3 দুগুণ 6, তাহলে 25 গুণ 6, তার মানে 25 গুণ 6, দেখো 25 গুণ 6, 5 3 6 গুণ 12 15, তাহলে 150, তাহলে 150 এমপি স্কয়ার, এমপি স্কয়ার। তারপরে আবার এটা দিয়ে এটা এটা, তাই না। 3 3 9, এখানে দেখো তাহলে 3 3 9, 9 গুণ 25, ঠিক আছে। 9 গুণ 25, তাহলে আমরা দেখো 9 গুণ 25 মারি, তাহলে দেখো হচ্ছে 225, তাহলে দেখো প্লাসের পাশে প্লাস প্লাস, তাহলে 225 225 এমপি স্কয়ার, এমপি স্কয়ার। এরপর দেখো এখানে আছে মাইনাস, মাইনাস দিলাম 5 কে কিউব করো, তাহলে 125 পি কে কিউব করলে পি কিউব, ঠিক আছে। এরপর দেখো এখন এখানে আমরা যদি 2 কে কিউব করি, তাহলে এই m কে কিউব করলে m কিউব, ঠিক আছে। তারপর দেখো প্লাস প্লাস 2 কে স্কয়ার করলে 4 হয়, তাহলে 3 4 12 12 12 3 12 36 36 m স্কয়ার m, ঠিক আছে। প্লাস দেখো এখানে যদি আমরা 3 কে স্কয়ার করি, তাহলে 9 হবে, 3 কে স্কয়ার করলে 9 হবে, তাহলে দেখো 3 দুগুণ 6, 6 9 54, অর্থাৎ 554 m n স্কয়ার, ঠিক আছে। প্লাস 3n কিউব, তাহলে 3 কে কিউব করলে হয় 27, n কে কিউব করলে হয় n কিউব, মাইনাস এখানে দেখো এটা গুণ অবস্থায় আছে, মাইনাস 3 ইনটু দেখো এখানে এখন এই ভিতরেরটা কাজ যদি করি আমরা, দেখো 2 কে স্কয়ার করলে 4, m কে স্কয়ার করলে 4m স্কয়ার, প্লাস দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12 12 m n, প্লাস 3n স্কয়ার, 3n কে স্কয়ার করলে হয় 9n স্কয়ার, ঠিক আছে। 9n স্কয়ার ইনটু এখানে ইনটু 5p, তাই না, 5p। তারপর দেখো আমাদের প্লাস আছে কি 150 mp স্কয়ার প্লাস 225 mp স্কয়ার মাইনাস 125 p কিউব, তাই না। তাহলে এখন একটুকে কাজ করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো যদি এখন আমরা গুণ করে দিই ভিতরটা, দেখো এগুলো সব সেম থাকবে, 8m কিউব প্লাস 36 m স্কয়ার m প্লাস 54 m n স্কয়ার প্লাস 27 n কিউব, মাইনাস দেখো তাহলে এটা দিয়ে এটা গুণ করতে হবে না, 3 4 12 12 5 12 60, 16 m স্কয়ার p। তারপর দেখো এটা এটা এটা, তাই না। 3 12 36, 36 গুণ 5, 36 গুণ 5, তাই না। দেখো যদি আমরা 36 গুণ 5 মারি, তাহলে দেখো 36 গুণ 5, তাহলে 180, তাহলে এটা এটা এটা, তাহলে 180 হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো মাইনাস মাইনাস হবে, ঠিক আছে। মাইনাস প্লাসে মাইনাস প্লাসে মাইনাস 180 এমএনপি, ঠিক আছে। এরপর দেখো আবার এটা এটা এটা, তাহলে আবার মাইনাস দেখো মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে। 3 9 27, 27 গুণ 5, 27 গুণন 5, তাই না। 27 গুণন 5, তাহলে আমাদের 135, তাহলে 135 n স্কয়ার p, ঠিক আছে, n স্কয়ার p। এরপরে আছে আমাদের দেখো এখানে প্লাস 150 mp স্কয়ার প্লাস 225 mp স্কয়ার মাইনাস 125 p কিউব, ঠিক আছে। এখন দেখো এটাকে আমাদেরকে সাজাতে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি এটা আমরা সাজাই, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে এখানে m কিউব একসাথে নিয়ে নিই, ঠিক আছে। তাহলে দেখো 8m কিউব
প্লাস 27 n কিউব, ঠিক আছে, এটা নিলাম। এরপর দেখো আমাদের এখানে আছে পি কিউবটাকে এখানে নিলাম মাইনাস 125 পি কিউব, ঠিক আছে, নিলাম। এরপর দেখো m স্কয়ার n, এখানে আছে m স্কয়ার n প্লাস তাহলে 36 m স্কয়ার n নিয়ে নিলাম প্লাস তারপরে 54 m n স্কয়ার, ঠিক আছে, এটাও নিয়ে নিলাম। তারপরে দেখো এরপর দেখো এটাকে নিয়ে নিই, এখানে মাইনাস 60 m স্কয়ার পি, তারপরে দেখো m স্কয়ার পি নিলাম এখানে, তারপরে কোনটা নিয়ে আমরা এইটা নিই, ঠিক আছে, মাইনাস 135 n স্কয়ার পি, ঠিক আছে, এটা নিলাম। তাহলে এখন আছে আমাদের এটা নিতে হবে মাইনাস 180 m n পি, ঠিক আছে। এরপর এটা নিই প্লাস 150 m পি স্কয়ার, তারপরে প্লাস 225 m পি স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। অঙ্কটা একটু বড় কিন্তু সহজ, আমরা সূত্র বসায় কিন্তু অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। গ নাম্বারটা করবো, ঠিক আছে। তো সেম এর আগেরটার মতো ঝ নাম্বারটার মতো সেম অঙ্ক এটাও, ঠিক আছে। তো প্রথমত আমরা কি করব, এই দুটো সমান a ধরে নেব, ঠিক আছে, আর এটা b ধরবো, দিয়ে সূত্রটা বানাবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই প্রথম দুইটা সমান ধরবো কি a, তাই না। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, ঠিক আছে, প্লাস z স্কয়ার, ঠিক আছে। যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে বলেছে তাই আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি কিউব দিয়ে নিব, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটাকে a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b হোল কিউব, তাই না, a প্লাস b হোল কিউব। এবার কিন্তু প্লাসের সূত্রটা চলে আসছে কিন্তু ভাই দেখো, তাহলে আমাদের প্লাসের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই না। তাই এই সূত্রটা এখানে এখন আমরা খাটাবো, ঠিক আছে। তাহলে তখন আমরা লিখতে পারি তাহলে a কিউব, a আছে কি আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার কিউব, তাই না। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার, তাহলে a আছে আমাদের কি, a আছে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে 3a স্কয়ার প্লাস ইনটু b, b আছে আমাদের কি z স্কয়ার, ঠিক আছে। এরপর দেখো প্লাস 3a b স্কয়ার ঠিক আছে, b স্কয়ার প্লাস b কিউব b আছে আমাদের z স্কয়ার, তার মানে কিউব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করলাম, সূত্রটা সুন্দর মতো বসায় দিলাম, ঠিক আছে। এরপর দেখো আবার দেখো যদি আমরা এটাকে a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে দেখো a মাইনাস b হোল কিউব, তাহলে এখন আমাদের কি মাইনাসের সূত্রটা এখানে খাটাতে হবে, তাই না। তাহলে মাইনাসের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, তাই না। তাহলে এই সূত্রটা এখানে আমরা বসাই নিলাম, ঠিক আছে। এরপর দেখো আছে প্লাস, তাহলে এখানে সবগুলো কি আচ্ছা গুণ অবস্থায় আছে। এখানে দেখো আমাদের আরেকটু কাজ আছে, তাহলে এখানে যদি আমরা এটাকে এবার a ধরি এবং এটাকে যদি b ধরি, দেখো তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখানে আমাদের কি মাইনাস বর্গের সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা এখানে বসাতে হবে। তাহলে 3 ইনটু অবস্থা আছে 3 নাম, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার তাহলে এটাকে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে নেব। এরপর ইনটু z স্কয়ার, এটা আছে আমরা এটা লিখে নিলাম, ঠিক আছে। তাহলে একটুকের কাজ আমরা এখানে করে ফেললাম। এখানে কিন্তু আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা বসালাম, ঠিক আছে। এরপর দেখো এখানে আছে প্লাস এবার দেখো এখানে গুণ অবস্থায় আছে এবার, তাহলে এখানে আমরা গুণ করে দিই। তো দেখো এখানে আমরা কিন্তু এই z স্কয়ার কে লিখতে পারি z স্কয়ার করতে হবে, z স্কয়ার কে আবার স্কয়ার করতে হবে, তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে এটা সমান আমাদের কিন্তু z টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। এটা আমরা মনে করব, ঠিক আছে। এখন আমরা গুণ করে দেব, তাহলে প্রথমে 3 এটা আর এটা, তাই না। তাহলে 3x স্কয়ার
জেড টু দি পাওয়ার 4, তাহলে 3x স্কয়ার জেড টু দি পাওয়ার 4 হবে, তাই না? প্লাস প্লাস, তারপর দেখো প্লাস মাইনাসে মাইনাস 3y স্কয়ার জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারলা। এরপর প্লাস দেখো জেড স্কয়ার কে কিউব করতে হবে, পাওয়ার গুণ করে দাও, 3 দুগুণ 6 জেড টু দি পাওয়ার 6, ঠিক আছে? তাহলে কাজ শেষ। এরপর দেখো এখন আমরা যদি তাহলে সেম পাওয়ার গুণ হয়ে যাবে, এখানে x স্কয়ার কে কিউব করব, তার মানে x টু দি পাওয়ার 6 মাইনাস দেখো x স্কয়ার কে স্কয়ার করলে 2 দুগুণ 4, তাহলে 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস দেখো 3x স্কয়ার y স্কয়ার কে স্কয়ার করলে y টু দি পাওয়ার 4 মাইনাস 3 দুগুণ 6 y স্কয়ার কে কিউব করব, তাহলে 3 দুগুণ কি 6, পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে y টু দি পাওয়ার 6, ঠিক আছে? এরপর দেখো প্লাস এটা কাজ করতে হবে, তাহলে 3 ইনটু দেখো এখানে আমাদের আসছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইনটু z স্কয়ার, ঠিক আছে? z স্কয়ার এটা কোন অবস্থায় আছে, এটা পুটাটাই পরের ধাপে কাজ, পরের লাইনে কাজ করবে এটা, আর এখানে যা আছে বাদ বাকি এটা থুয়ে দিই, তাহলে 3x স্কয়ার z টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6, ঠিক আছে? তাহলে এগুলো এখন সেম থেকে যাবে, তাই না? তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 6, ঠিক আছে? এরপর এখানে কোন অবস্থায় আছে, তাহলে প্রথমে কি করতে হবে, এটা এটা এবং এটা, তাই না? তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে প্লাস 3x টু দি পাওয়ার 4 z স্কয়ার, তারপরে আবার এটা এটা এটা, তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 আর এখানে আছে 2, তাহলে 6 3 দুগুণ 6 6x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, আবার 3 এটা আর এটা, তাই না? প্লাস প্লাসে প্লাস 3y টু দি পাওয়ার 4 z স্কয়ার, ঠিক আছে? আর এটা এখানে 3 প্লাস 3x স্কয়ার z টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6, ঠিক আছে? এখন যদি আমরা দেখো এটাকে সাজাই লিখি, তোমরা চাইলে এখানে অ্যানসার লিখে দিতে পারো, ঠিক আছে? তাও হবে, তো আমরা এটাকে একটু সাজালে কি দেখতে ভালো লাগবে, ঠিক আছে? তো এই যে x টু দি পাওয়ার 6 মানে পাওয়ার যেগুলো 6 আছে সেগুলোকে এক জায়গাতে করে নিই, ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6, তাহলে এখানে আছে মাইনাস y টু দি পাওয়ার 6, তারপর এখানে আছে প্লাস z টু দি পাওয়ার 6, ঠিক আছে? তো এটা আমরা লিখলাম। এখন কি করব আমরা, x টু দি পাওয়ার 4 দেখো এখানে আছে x টু দি পাওয়ার 4, ঠিক আছে? x টু দি পাওয়ার 4 গুলোকে এক জায়গাতে করে নিই, দেখো এখানে আছে মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার, ঠিক আছে? তারপরে এখানেও দেখো আছে প্লাস 3x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 z স্কয়ার, ঠিক আছে? তারপরে দেখো এখানে আছে প্লাস এইটা লিখি, এটা আমরা লিখে দিই যে x স্কয়ার, না? তাহলে এখানে আছে 3x স্কয়ার y টু দি পাওয়ার 4, ঠিক আছে? আর x স্কয়ার এখানে আছে মাইনাস 6x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আচ্ছা এটা পরে করব, ঠিক আছে? এটা আমরা পরে লিখছি, ঠিক আছে? এই যে এখানে দেখো x স্কয়ার আছে, তাহলে এখানে প্লাস 3, আচ্ছা এখানে আছে প্লাস 3x স্কয়ার z টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে আর x স্কয়ার আছে আর নাই, তাহলে এখন আমরা y টা নিই, ঠিক আছে? তাহলে দেখো এখানে আছে প্লাস, আচ্ছা এখানে দিলাম প্লাস 3y টু দি পাওয়ার 4 z স্কয়ার, এরপরে এখানে দেখো আছে মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে সবগুলাই দেখো নেওয়া হয়ে গেল, এখন থাকে এটাই বাকি, তাহলে এটা এখানে লিখে দিই মাইনাস 6x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, ঠিক আছে? তো এটা আমরা এখানে জাস্ট কি করলাম, সাজিয়ে লিখলাম। তোমরা চাইলে এই লাইনেও অ্যানসার লিখে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে, তবে সাজায় লিখলে আমাদের এটা কি ভালো, ঠিক আছে?
তাহলে দেখো খুব সহজে কিন্তু এগুলো আমরা করতে পারছি, ঠিক আছে। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারলা, ঠিক আছে। আমরা ট নাম্বারটা সমাধান করব প্রথমে, ঠিক আছে। তো ট নাম্বার এগুলো দেখো এখন যতগুলো আছে বাকি সবগুলো কিন্তু আমাদের দুই পদের আছে, ঠিক আছে। তো দেখো এখানে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার এর ঘন নির্ণয় করতে হবে। তো এগুলো কিন্তু একেবারে সহজ অঙ্ক, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো ট নাম্বার, তাহলে এটা কি করতে হবে, ঘন নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এটা কি সূত্র ফরম্যাটে নিয়ে আসতে হবে প্রথমে, তাই না। তাহলে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার, তাহলে এটা কি করতে হবে, আমাদেরকে ঘন নির্ণয় করতে হবে। তাহলে কি করব, ব্র্যাকেটে কিউব দিয়ে দেব, তাই না। তাহলে এখন যদি আমরা এটাকে মনে মনে a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে কি সূত্র হয়, a b হোল কিউব, a b হোল কিউব। তাহলে আমাদের a b হোল কিউবের সূত্র ছিল যে a কিউব মাইনাস 3a স্কয়ার b 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার b স্কয়ার, তাই না, প্লাস মাইনাস ছিল, তাই না, মাইনাসের সূত্রটা, তাহলে মাইনাস b কিউব, তাহলে b c স্কয়ার d স্কয়ার, তাহলে b কিউব, ঠিক আছে। তাহলে দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, ঠিক আছে। অঙ্ক কিন্তু আমাদের দেখো শেষ। তাহলে দেখো এখন এগুলো কি করব, স্কয়ারকে কিউব করতে হবে, তাহলে পাওয়ার পর গুণ হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি a টু দি পাওয়ার 6 3 দুগুণ 6 b টু দি পাওয়ার 6 মাইনাস, তাহলে দেখো 3a স্কয়ার b স্কয়ার কে আবার স্কয়ার করতে হবে, তাহলে পাওয়ার পর গুণ, তাহলে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c স্কয়ার d স্কয়ার, ঠিক আছে। তারপর দেখো প্লাস 3a স্কয়ার b স্কয়ার, তাহলে c স্কয়ার d স্কয়ার কে স্কয়ার করলে c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 মাইনাস, তারপরে দেখো তাহলে এটাকে ঘন করতে হবে, তাহলে 3 দুগুণ 6 c টু দি পাওয়ার 6 d টু দি পাওয়ার 6, ঠিক আছে। এটাই আমাদের অ্যানসার, ঠিক আছে। এটাই আমাদের এটার অ্যানসার। এরপর দেখো ঠ নাম্বার। তো ঠ নাম্বার আমাদের আছে কি, যে a স্কয়ার b মাইনাস b কিউব c, ঠিক আছে। তো এটাও সেম অঙ্ক, ঠিক আছে না। তাহলে এটা আমরা কি করব, a স্কয়ার b মাইনাস b কিউব c, এটা কি করতে হবে, ঘন নির্ণয় করতে হবে, তাই না। তাহলে এখন যদি এটা a ধরি এবং এটা যদি b ধরি, তাহলে a b হোল কিউব, b হোল কিউবের সূত্র যদি বসাই দিই, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার তাই না, মাইনাস b কিউব তাহলে b কিউব দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, ঠিক আছে। তাহলে দেখো অঙ্ক কিন্তু আমাদের শেষ। তাহলে দেখো পাওয়ার কত হবে এটা, তাহলে a টু দি পাওয়ার 3 দুগুণ 6 আর b কিউব মাইনাস 3 দেখো 2 দুগুণ 4 a টু দি পাওয়ার 4 b স্কয়ার। আচ্ছা এখানে দেখো আরেক লাইন বাড়াবো, আচ্ছা তাহলে b স্কয়ার ইনটু b কিউব c, ঠিক আছে, b কিউব c প্লাস দেখো 3a স্কয়ার ইনটু b 3a স্কয়ার b ইনটু 3 দুগুণ 6 b টু দি পাওয়ার 6 c স্কয়ার, ঠিক আছে। এরপর দেখো মাইনাস, তাহলে 3 3 কে 9 অর্থাৎ 9 b টু দি পাওয়ার 9 c কিউব, ঠিক আছে। তো এখানে আমাদের একটু কাজ আছে, ঠিক আছে। তো আমি এই অঙ্কটা আরেক লাইন বাড়াচ্ছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা লিখবো a টু দি পাওয়ার 6 b কিউব, ঠিক আছে। এখন দেখো এখানেও b স্কয়ার দুইটা আছে, এখানে b কিন্তু দুইটা আছে, তাহলে এই দুইটা b গুণ আকারে আছে, তাহলে তাদের পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি 3a টু দি পাওয়ার 4 তাহলে b স্কয়ার ইনটু b কিউব, তার মানে পাওয়ার যোগ হবে, তাহলে b টু দি পাওয়ার 3 আর 2 এ 5, ঠিক আছে। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ঠিক আছে। তাহলে b টু দি পাওয়ার 5c, ঠিক আছে, প্লাস তাহলে এখানে 3a স্কয়ার, এখানে দেখো b
ইন্টু বি টু দি পাওয়ার 6, তাহলে এখানেও দুইটা বি, তাই না? তাহলে এর উপরে বি, এই বি এর উপরে পাওয়ার 9, মানে মনে মনে 1 আছে, মনে মনে 1 আছে, তাহলে 6 এর আগে 7, বি টু দি পাওয়ার 7 সি স্কয়ার, ঠিক আছে, মাইনাস বি টু দি পাওয়ার 9 সি সি কিউব, ঠিক আছে, সি কিউব, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, একেবারে সহজ অঙ্ক। ঠিক আছে, তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারলে দুইটা অঙ্ক। তাহলে আমরা আর দুইটা অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তাহলে ঘন নির্ণয়ের সমাধানটা শেষ হয়ে যাবে। এখানে আমি ড এবং মূর্ধন্য নাম্বারটা করে দেবো, আর তোমরা ঢ নাম্বারটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, সেম ভাবে অঙ্কগুলো করে নিবা। ঠিক আছে, ওটা এটা তোমরা বাড়ির কাজ করে নিবা। এখন আমি এই দুইটা অঙ্ক তোমাদেরকে বুঝাই দেবো। ঠিক আছে, তাহলে আমাদের ঘন নির্ণয়টা কি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে ঘন নির্ণয়টা করবো। তাহলে ঘন নির্ণয় করবো যেহেতু, তাহলে কি করতে হবে, এক্স কিউব মাইনাস 2y কিউব, তাই না? এটাকে কিউব দিতে উপরে, তাই না? তাহলে এখন দেখো যদি আমরা এটাকে a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে কি, a কিউব মাইনাস 3a স্কয়ার, 3a স্কয়ার b, 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, b স্কয়ার, 3a b স্কয়ার মাইনাস b কিউব, b আছে আমাদের কি 2y কিউব। ঠিক আছে, কিউব। ঠিক আছে, এরপর দেখো, তাহলে এখন যদি আমরা এটা করি, 3 3 কে 9, x টু দি পাওয়ার 9 মাইনাস 3 দুগুণ 6, আচ্ছা 3 দুগুণ 6, এই 3 আর এই দুগুণ করলে 6, তারপরে 3 দুগুণ 6, তাহলে x টু দি পাওয়ার 6 y কিউব। ঠিক আছে, প্লাস দেখো এখন যদি আমরা এটাকে 2y কিউবকে স্কয়ার করি, তাহলে 2, তাহলে 2 দুগুণ 4 হবে। ঠিক আছে, তাহলে এটা সমান, আচ্ছা এখানে আমরা এটা সমান দেখো লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি 4y টু দি পাওয়ার 3 দুগুণ 6, 4y টু দি পাওয়ার 6, এটা সমান লিখতে পারি। তাহলে 3 4 12, 12, তাহলে x কিউব আর y টু দি পাওয়ার 6। ঠিক আছে, তারপর দেখো মাইনাস, তাহলে 3 কে কিউব করলে 8 হয়, আর y কিউবকে কিউব করলে হয় 3 3 কে 9, y টু দি পাওয়ার 9। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যানসার এখানকার এটা। ঠিক আছে, এটা আমাদের অ্যানসার। ঠিক আছে, এরপর দেখো মূর্ধন্য নাম্বার আর ঢ নাম্বারটা কিন্তু তোমরা নিজ দায়িত্বে বাড়ির কাজ করে নিবা। ঠিক আছে, একেবারে সহজ অঙ্কটাও। ঠিক আছে, তাহলে মূর্ধন্য নাম্বারটা দেখো, তাহলে মূর্ধন্য নাম্বার আছে x কিউব প্লাস y কিউব, x কিউব প্লাস y কিউব। তাহলে এটাকে কি করতে হবে, ঘন নির্ণয় যেহেতু করতে হবে, তাহলে আমরা কি করব, সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে হবে। এজন্য কি করব, ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম। তাহলে এখন এটা a এবং এটা কি b, তাহলে a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার, 3a স্কয়ার b, 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, 3a b স্কয়ার প্লাস b কিউব, তাহলে y কিউব। ঠিক আছে, তাহলে সূত্রটা এখানে বসাই নিলাম জাস্ট। তাহলে দেখো এখন x কিউব কে কিউব করলে 3 3 কে 9, x টু দি পাওয়ার 9 প্লাস, তাহলে 3 দুগুণ 6, 3x টু দি পাওয়ার 6 y কিউব প্লাস 3x কিউব, তাহলে 3 দুগুণ 6, y টু দি পাওয়ার 6, তাই না? প্লাস, তাহলে y কিউব কে আবার কিউব করতে হবে, তাহলে 3 3 কে 9, y টু দি পাওয়ার 9। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যানসার। তাহলে একেবারে ইজি অঙ্ক কিন্তু দেখো। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবগুলো অঙ্ক সমাধান বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর ঘন নির্ণয় সম্পর্কিত সমস্যা সমাধানগুলো করা শেষ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।